হ্যালো এভরিওয়ান। সবার প্রথমে সবাইকে মহাশিবরাত্রির অনেক শুভেচ্ছা। সবার শিবরাত্রি কেমন কাটছে? ভাবছিলাম একটা নতুন সিরিজ শুরু করব, আমার ডেলি লাইফের ব্লগ। তো ভাবলাম তাহলে আজ থেকেই কেন নয়, আজকে এমনিতেও শিবরাত্রি, দিনটা বেশ ভালোই। সো ওয়েলকাম টু মাই ডে ওয়ান অফ মাই 100 ডেজ অফ ব্লগ। আজকে শিবরাত্রি, বাট এইবারটা আমি উপোস করিনি, তাই সাত সকালেই চলে গেছিলাম নিরামিষ ফুচকার সন্ধানে। সরি, অ্যাকচুয়ালি সাত সকাল নয়, দুপুর বেলায়। অবশেষে স্টেশনের পাশে একটা কাকুকে দেখলাম যে 12 মাসই নিরামিষ ফুচকা বিক্রি করে। আমাদের মেয়েদের জানো তো, যতই ভালো ফুচকা হোক না কেন, ফাওয়ের ফুচকাটা খেতে একটু বেশিই ভালো লাগে। আজকে বিকেলে আমরা গেছিলাম ডাবুকেশ্বর মন্দির। আমাদের তারাপীঠ আর বীরচন্দ্রপুরের মিডিলেই এই ডাবুকেশ্বর মন্দিরটা। ডাবুকেশ্বর মন্দিরটা কিন্তু দেখতে বেশ সুন্দর। আজকে আসলে এতটা জমজমাটের কারণে পুরো মন্দিরটা তোমাদেরকে ঠিক মতো দেখাতে পারছি না, হয়তো বা অন্য কোনো দিন এসে ভালোভাবে দেখিয়ে দেব। আর এই দেখো, যেখানে বাবা সেখানে বাবার ভক্ত, সে তো থাকবেই। যাই হোক, আজকে ডাবুকে কিন্তু ভোগও খাওয়ানো হয়। বাই দ্য ওয়ে, তোমাদের মধ্যে কতজন এই ডাবুকেশ্বর মন্দিরের ব্যাপারটা জানো, একটু কমেন্ট করো তো। ফাইনালি আমরা দর্শন করে বাড়ির পথে বেরোলাম। আর এই দেখো, রাস্তায় পোকাদের সাথে রীতিমতো যুদ্ধ করে আসতে হচ্ছে। কিন্তু যেহেতু আমরা ডিরেক্ট তারাপীঠ টু বীরচন্দ্রপুর রোড হয়ে যাইনি, আমরা একটু অফ রোডে আজকে গেছি, মানে একটা গ্রামের ভেতর দিয়ে। তো এই রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর ছিল। বাড়ি এসে এখন ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ দেখতে বসেছি। আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম তখন বাজছে 9টা 20, এর মধ্যেই পাকিস্তানে 4টে উইকেট পড়ে গেছে। চলো, আজকে ম্যাচের রেজাল্টে মজাই চলে আসবে, বোঝা যাচ্ছে। যাই হোক, টাটা বাই বাই, আজকের ব্লগটা এইটুকুই। দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য গুড নাইট। ঘুমোও সবাই, ভালো করে ঘুমোও, না ঘুমোলে ডার্ক সার্কেল পড়ে যাবে।